এখানে আমি পটল আর টমেটোর ভর্তা বানাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি পটলগুলো দিয়ে দেবো। এত টেস্টি হয়েছিল ভর্তাতেই এক বাসন ভাত খাওয়া হয়ে যাবে। কড়াই তেল দেওয়া হয়ে গেছে। এবার আমি কেটে ধুয়ে রাখা পটলগুলো কড়াতে আমি দিয়ে দিলাম। দিয়ে ওইতে আমি হালকা হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেবো। নুন দিয়ে কিছুক্ষণ জন্য চাপা দিয়ে রাখবো। চাপা খুলে আবার দেখবো। এইভাবেই ভর্তাটা বানাতে হবে। দেখতে দেখতে পটলগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আমি পটলের মধ্যে নুন আর হলুদ দুটোই দিয়ে দিলাম। নুন আর হলুদ গুঁড়ো দুটোই দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যাবে, ভাজাটাও হয়ে যাবে। দেওয়া হয়ে গেছে। এবার আমি চাপাটাও দিয়ে দিলাম। এবার আমি চাপা খুলে পটলগুলো লৌটে পাল্টে দেবো। দেখতে দেখতে পটলগুলো অনেকটা ভাপানো হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে লৌটে পাল্টে দিচ্ছি। এইভাবেই 2-3 বার করলেই হয়ে যাবে। দেখতে দেখতে পটলগুলো লৌটানো হয়ে গেছে। আবার কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রেখে দিলাম। আবার চাপা খুলে দেখছি পটলগুলো প্রায় হালকা হালকা হয়ে চলে এসছে। এবার আমি আরেকবার লৌটে পাল্টে দিচ্ছি। এর মধ্যে আমি টমেটোর আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর রসুন সব দিয়ে দিলাম। দিয়ে আবার চাপা দিয়ে রেখে দিলাম। সব একসঙ্গে হালকা ভাজা ভাজা হয়ে যাবে। চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার চাপা খুলে আবার দেখবো। দেখতে দেখতে ভাজাগুলো হয়ে এসছে। এবার সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাসনের মধ্যে নামিয়ে নেব। ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি রেখে দিয়েছি। রেখে ভালো করে এটাকে মুলে নিয়েছি। ও বাবারে বাবা, এত টেস্টি হয়েছিল! আপনারাও করে খাবেন। এত টেস্টি, উফ, খুব টেস্টি হয়েছিল। এদিকে পটল আর টমেটোর ভর্তা হয়ে গেছে। এর মধ্যে একটু নুন কম পড়েছিল, নুনটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে আমি ভাত বেড়ে নিয়েছি। ভাতের মধ্যে আমি একটু ভর্তা নিয়ে নিয়েছি। ভর্তাটা দিয়ে আমি ভাত খেয়ে দেখেছি, ওরে বাবা, খুব টেস্টি হয়েছিল। আপনারা এরকম বানিয়ে খাবেন আর সবাই ভালো থাকবেন।